আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইউটিউব ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনছে। নতুন নিয়মে কোনো ভিডিও প্রথম ফ্রেম থেকে প্লে শুরু হলেই সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে। তবে এর অর্থ এই নয় যে থাম্বনেল ইমপ্রেশন এখন ভিউ হিসেবে গণ্য হবে। নতুন ব্যবস্থায় ভিউ এবং এঙ্গেজড ভিউ এই দুই মেট্রিকের মধ্যে পার্থক্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 1. প্রথম ফ্রেম থেকেই ভিউ গণনা। ইউটিউবের নতুন সংজ্ঞায় একটি ভিডিও প্রথম ফ্রেম থেকে প্লে শুরু হলেই ভিউ হিসেবে গণনা হবে। এটি হতে পারে শর্টস ফিডে দেখা কোনো শর্ট অথবা ইউটিউবের হোম পেজে সক্রিয়ভাবে চালু হওয়া লং ফর্ম ভিডিও। অর্থাৎ ব্যবহারকারীকে ভিডিওটি চালু করার জন্য আলাদাভাবে ক্লিক করতে হবে না, তবে কন্টেন্টটি পাবলিক হতে হবে। ইউটিউব জানিয়েছে, কন্টেন্ট থেকে আয় করার যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রেও এই যোগ্য ভিউয়ের নিয়ম প্রযোজ্য থাকবে। 2. থাম্বনেইল ইমপ্রেশন আর ভিউ এক নয়। কোনো ভিডিওর থাম্বনেইল হোম পেজ বা ওয়াচ পেজে সুপারিশ করা হলে এবং ব্যবহারকারী সেটির সঙ্গে কোনো ধরনের ইন্টারাকশন না করলে সেটি শুধু একটি ইমপ্রেশন হিসেবেই গণনা হবে। অর্থাৎ শুধু থাম্বনেইল স্ক্রিনে দেখা গেলেই ভিউ হবে না, কিন্তু থাম্বনেইল থেকে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে প্লে শুরু হলে প্রথম ফ্রেম থেকেই সেটি ভিউ হিসেবে গণনা হবে। 3. অটোপ্লে হলে কি হবে? হোম পেজ বা সাজেস্টেড ভিডিওস থেকে কোনো ভিডিও অটোপ্লে শুরু হলে প্রথম ফ্রেমেই একটি ভিউ তৈরি করবে। এরপর ব্যবহারকারী ভিডিওটি আরও কিছুক্ষণ দেখতে থাকলে সেটি এঙ্গেজড ভিউ হিসেবে গণনা হবে। অর্থাৎ নতুন ব্যবস্থায় একটি ভিডিওর প্রথম ফ্রেম দেখা এবং ভিডিওর সঙ্গে আরও সময় ধরে যুক্ত থাকা, এই দুই বিষয় আলাদাভাবে পরিমাপ করা হবে। 4. শর্টসের ক্ষেত্রেও একই নিয়ম। শর্টস ফিডে কোনো শর্ট প্লে শুরু হওয়ার মুহূর্তেই সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে। ব্যবহারকারী প্রথম ফ্রেমের পর ভিডিওটি দেখতে থাকলে সেটি এঙ্গেজড ভিউ হিসেবে বিবেচিত হবে। ফলে শর্টসের ক্ষেত্রে শুধু ভিডিও শুরু হওয়াও ভিউয়ের হিসেবে যুক্ত হবে, কিন্তু দর্শক কতটা সময় দেখেছেন সেটি এঙ্গেজড ভিউয়ের মাধ্যমে আলাদাভাবে বোঝা যাবে। 5. 30 সেকেন্ডের নিয়ম কী ছিল? ইউটিউব জানিয়েছে, একটি ভিউ গণনার জন্য আগে 30 সেকেন্ড ভিডিও দেখা বাধ্যতামূলক ছিল এমন ধারণা সঠিক নয়। ইউটিউব নির্দিষ্ট কত সেকেন্ড দেখলে এঙ্গেজড ভিউ হবে সেটিও এখন প্রকাশ করছে না, কারণ বিভিন্ন সারফেস বা প্ল্যাটফর্মে সময়ের হিসাব ভিন্ন হতে পারে। একই সঙ্গে ইউটিউব বলছে তারা নির্মাতাদের নির্দিষ্ট সময়ের সীমা ধরে মেট্রিক বাড়ানোর কৌশল বা গেমিং করতে উৎসাহিত করতে চায় না, বরং দর্শকের জন্য সন্তোষজনক অভিজ্ঞতা তৈরি করাই মূল লক্ষ্য। 6. ক্লিক করে ভিডিও দেখলে কি নতুন করে কিছু বদলাবে? কোনো দর্শক থাম্বনেইলে ক্লিক করে ভিডিও দেখা শুরু করলে সেটি আগেও ভিউ হিসেবে গণনা হতো, এখনও হবে। একই সঙ্গে সেটি এঙ্গেজড ভিউ হিসেবেও গণনা হবে। অর্থাৎ ক্লিক করে ভিডিও দেখার ক্ষেত্রে নতুন নিয়মে কোনো পরিবর্তন নেই। 7. ক্লিকবেইটের ঝুঁকি কি বাড়বে? এই পরিবর্তনের কারণে ক্লিকবেইট বাড়বে এমন আশঙ্কা নিয়েও আলোচনা হয়েছে। তবে ইউটিউবের ব্যাখ্যা অনুযায়ী ক্লিক করে ভিডিও দেখার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। আর অটোপ্লে থেকে পাওয়া নতুন ভিউকে আলাদা করে দেখার সুযোগ থাকায় শুধু ভিউ সংখ্যা বাড়ানোকে ভিডিওর দর্শক আগ্রহের একমাত্র সূচক হিসেবে দেখা যাবে না। 8. সিটিআর কি বদলাবে? ইউটিউব জানিয়েছে, নতুন ভিউ গণনা পদ্ধতির কারণে ক্লিক থ্রু রেট বা সিটিআর বদলাবে না, কারণ ইউটিউবের অধিকাংশ অ্যানালিটিক্স এখনও এঙ্গেজড ভিউয়ের ওপর নির্ভরশীল। তাই থাম্বনেইল কতজন দেখেছেন এবং কতজন সেটিতে ক্লিক করে ভিডিও দেখেছেন, এই সম্পর্কের হিসাব আগের মতোই থাকবে। 9. অ্যাভারেজ ভিউ ডিউরেশন ও রিটেনশনে পরিবর্তন নেই। অ্যাভারেজ ভিউ ডিউরেশন বা এভিডি এর দর্শক কতক্ষণ ভিডিও দেখেছেন, অর্থাৎ রিটেনশনের ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে ইউটিউব, কারণ এসব গুরুত্বপূর্ণ অ্যানালিটিক্সের ভিত্তি এঙ্গেজড ভিউ। ফলে নতুন ভিউ গণনার কারণে ভিডিওর প্রকৃত দর্শক আচরণের গুরুত্বপূর্ণ মেট্রিকগুলো বদলে যাওয়ার কথা নয়। 10. ইউটিউবের রেকমেন্ডেশন অ্যালগোরিদম কি বদলাবে? ইউটিউব জানিয়েছে, এই পরিবর্তনের কারণে ভিডিও রেকমেন্ডেশন বা সুপারিশ ব্যবস্থার অ্যালগোরিদমে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ নতুন নিয়মে ভিউয়ের সংখ্যা বাড়তে পারে বলে কোনো ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বেশি মানুষের কাছে সুপারিশ করা হবে এমন কোনো পরিবর্তন নেই। 11. ইউটিউব পার্টনার প্রোগ্রামে কি প্রভাব পড়বে? ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপি এর ক্ষেত্রেও কোনো পরিবর্তন হচ্ছে না। আয় করার যোগ্যতা নির্ধারণে এখনও কোয়ালিফাইড ভিউজই গুরুত্বপূর্ণ। অর্থাৎ নতুন ভিউ গণনা পদ্ধতির কারণে শুধু প্রথম ফ্রেম প্লে হওয়ার সংখ্যা বাড়লেই কোনো নির্মাতা স্বয়ংক্রিয়ভাবে নতুন করে আয়ের যোগ্য হয়ে যাবেন না। 12. নির্মাতাদের জন্য মূল বিষয় কি?
নতুন ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিউ বা এঙ্গেজড ভিউকে আলাদা করে দেখা। প্রথম ফ্রেম থেকে অটো প্লে হলে ভিউ গণনা হবে, কিন্তু দর্শক ভিডিওটি আরও সময় ধরে দেখেছেন কিনা সেটি এঙ্গেজড ভিউ এর মাধ্যমে বোঝা যাবে। তাই ইউটিউব নির্মাতাদের জন্য মূল বার্তা হলো শুধু ভিউ সংখ্যা বাড়ানোর দিকে নজর না দিয়ে এমন কন্টেন্ট তৈরি করা যা দর্শককে ভিডিও দেখতে এবং ধরে রাখতে আগ্রহী করে। নতুন নিয়মে প্রথম ফ্রেম থেকেই অটোপ্লে ভিডিও ভিউ হবে, কিন্তু থাম্বনেইল ইমপ্রেশন ভিউ হবে না। ক্লিক করে দেখা ভিডিও আগের মতোই ভিউ ও এঙ্গেজড ভিউ হবে। সিটিআর, এভিডি, রিটেনশন, রেকমেন্ডেশন অ্যালগরিদম এবং ইউটিউব পার্টনার প্রোগ্রামের যোগ্যতার নিয়মে কোনো পরিবর্তন নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।